বিএনপি অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক আয়োজিত রাষ্ট্র কাঠামোর মেরামতের 31 দফা বাস্তবায়নের আজকে শীর্ষক আলোচনায় পশ্চিমপুর উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত মঞ্চে প্রতিষ্ঠিত আছেন আমার বিশ্বাসের বাতিঘর, আস্থার প্রতীক, যার হাত ধরে আমার পশ্চিমপুর উপজেলা বিএনপির রাজনীতি শুরু, জনাব জহিরুল ইসলাম অবি সাহেব। মঞ্চে প্রতিষ্ঠিত আছেন আমার শিক্ষক, সিনিয়র জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সফল সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহির সাহেব সহ অন্যান্য পশ্চিমপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, সকলের নাম না অ্যাড্রেস করায় আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার সামনে উপস্থিত বিভিন্ন ওয়ার্ড থেকে আগত 6টি ইউনিয়নের নেতাকর্মীবৃন্দ, সকলকে আমার অন্তঃস্থল থেকে রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা এবং অভিনন্দন। জুলাই আগস্ট ছাত্র আন্দোলন সহ বিগত 17 বছর তারেক রহমানের নেতৃত্বে যে দুর্বার আন্দোলন সংগ্রাম গড়ে উঠেছিল, তার এই ফলশ্রুতিতে এই ফ্যাসিস্ট অবৈধ সরকার এদেশ থেকে বিতাড়িত হয়েছিল। প্রিয় সাথী বন্ধুরা, আমার এই ফ্যাসিস্ট সরকার দেশ থেকে বিতাড়িত হয়েছে ঠিকই, কিন্তু তাদের দূষকরা এখনো বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে। তাই আমরা বিগত সময়ে যারা আন্দোলনে নিজেদের রক্ত দিয়েছি, শপথ করেছি এবং যারা বঙ্গবন্ধু বরণ করেছেন তাদের রক্তে শপথ নিয়ে বলছি, যতদিন পর্যন্ত এই বাংলার মাটিতে এই ফ্যাসিস্ট অবৈধ হাসিনা সরকারের বিচার না হবে, ততদিন পর্যন্ত আমরা বলে ফিরে যাবো না। আপনারা জানেন 2014 সালে নির্বাচন হয়েছিল, আমরা ভোট দিতে পারি নাই। 2018 সালে নির্বাচন হয়েছে, দিনের ভোট রাত্রি হয়ে গেছে। 2024 সালে একটি ভোট হয়েছে, তামসামূলক ভোট, দামি নির্বাচন হয়েছে, আমরা কিন্তু ভোট দিতে পারি নাই। তাই আমরা যারা বিগত সময়ে এই আন্দোলন সংগ্রাম করেছি, সকলে আমরা বলছি, আমরা জনগণের মাল সম্পদ এবং তাদের অধিকার সুরক্ষা করার জন্য আমরা আগামী সেই ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন, আমরা সকলে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। আপনারা জানেন, ইতিপূর্বেই জনাব তারেক রহমান সাহেব বলেছেন, বিবিসি নিউজ বাংলাতে উনি একটি সাক্ষাৎকার দিয়েছেন, যারা হয়তো দেখেন নাই সবাই দেখার চেষ্টা করবেন। উনি কি ধরনের নেতৃত্ব চাচ্ছেন, কি মেন্টালিটি চাচ্ছেন, উনি দেশটাকে কিভাবে সাজাতে যাচ্ছেন, আপনারা দয়া করে এই একটু সময় হলো ওনার এই নিউজটা দেখবেন। উনি ক্লিয়ারলি বলেছেন, এমন একজন নেতৃত্ব চাচ্ছেন যিনি মানুষের সাথে সম্পৃক্ততা আছে, যিনি মানুষের পাশে দুঃখে সাথী হয়ে থাকেন। তো আমি বলতে চাই, জহিরুল ইসলাম অবি সাহেব উনি 2.5 বছর এখানে প্রতিনিধিত্ব ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান, মানুষ সুখে দুঃখে ওনাকে পাশে পেয়েছেন। উনি দলের অনেক ক্রুশিয়াল টাইম উনি সার্ভ করেছেন, সার্ভ করতে গিয়ে ওনার ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। ইভেন অ্যাজ এ লয়ার, আমি আইনজীবী থাকার পরেও ওই কুমদি ইউনিয়ন সহ কয়েকটি ইউনিয়নের আমি রাজনীতির মামলাগুলো পরিচালনা করেছি। উনি প্রত্যেকটা মামলার উনি আমাকে খরচ কিংবা আদার্স ম্যাটার্সগুলো উনি আমাকে দূর করে হলেও উনি খোঁজখবর নিয়েছেন। সেই সাথে উনি, আপনারা জানেন, যারা আমি নিজে একজন কারণ নির্যাতিত, আমি জেল কেটেছি, কুড়িঘাট থেকে আমাকে আটক করেছিল ওই বইতে ফ্যাসিস্ট সরকার, বিস্ফোরক মামলা দিয়েছিল, একটা মিথ্যা মামলার মামলায়। মুক্তি চাই নাই, মুক্তি আমরা আইনি প্রক্রিয়ায় মুক্তি হয়েছে, মুক্তি কারো কাছে চাই না। আমি বলতে চাই, জহিরুল ইসলাম অবি সাহেব উনি এমনভাবে নেতা কর্মীদের সুখে দুঃখে পাশে রেখেছেন বা খোঁজখবর বানিয়েছেন, তেমন নেতৃত্বের বিকল্প ছিল। তাহলে আমরা আগামী আসছে ফেব্রুয়ারিতে যে সংসদ সদস্য নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ,
আমরা আশা করি জনতা মনির সাহেব উনি প্রার্থী হয়েছেন আমাদের মুসলিমপুরের গর্ব। আমরা ওনাকে আমাদের আমরা সবচেয়ে আমাদের বেস্ট এফোর্ট যতটুকু আছে আমরা ওনাকে অনেক হেল্প করব। সেই সাথে আগামী 23শে অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে যে শোডাউন, আমরা আমার ব্যক্তিগত খেয়াল হচ্ছে যে প্রত্যেকটা 6টা ইউনিয়ন 9টা ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ড থেকে যেন 5টা করে আমরা পিক আপ যাতে আমরা ভরতে পারি, ওনার হাতকে যেন